নমস্কার, সুপ্রভাত আপনাদের সবাইকে। দেখবেন যে গাছে কাঁঠাল ফলতে পারেনি, কিছু পোকামাকড় সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। ওই কাঁঠাল কবে পাকবে, কবে তার থেকে একটু রস বেরোবে, তার আগেই পোকামাকড়, ছোট ছোট মাছি, মশা, কেন্ন, কীট এরা ঘুরে বেড়াচ্ছে। এখন আপনার যদি ভালো হয় তাহলেও দেখবেন সেই রসাস্বাদনের জন্য আপনার আশপাশের মানুষেরা আপনাকে হয়তো হিংসা করতে পারে। এই হিংসার পরিবেশ থেকে বাঁচবার জন্য আপনাকে একটা আধ্যাত্মিক বর্ম তৈরি করতে হবে, যাতে আপনাকে কেউ ভেদ না করতে পারে। তার জন্য সামনে 12 তারিখ অমাবস্যা রয়েছে, যেখানে আপনি সেলফ প্রোটেকশনের জন্য, নিজের প্রোটেকশনের জন্য আপনি আধ্যাত্মিকতার দ্বারস্থ হতে পারেন, পণ্ডিতজির কাছেও যেতে পারেন। মূলত করোনা না হলে মানুষ বুঝতো না যে অনলাইনের কি গুরুত্ব রয়েছে, অনলাইন সোশ্যাল সাইট। তো আপনারা জানেন যে সিটিভিএন যেরকম আমরা ফেসবুকে বারবার করে বলি যে ফেসবুকে যান, আপনার বাড়িতে যারা ইয়াঙ্গার মেম্বার তাদেরকে বলুন যে ফেসবুকে গিয়ে সিটিভিএনটাকে সাবস্ক্রাইব করে রাখতে বা ফেসবুকে ফলো করে নিতে। ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে হচ্ছে ফলো। তাহলে আপনার এই সকালবেলার রেগুলার প্রোগ্রাম আপনার ফোনে দেখতে পাবেন, বাড়িতে বসে বিছানায় শুয়ে। তার জন্য টিভির সামনে যাওয়ার দরকার নেই, দেখতে পারবেন এই অনুষ্ঠান। তৃতীয়ত আসি, যারা মনে করছেন যে এখন চেম্বারে আসাটা সম্ভব হচ্ছে না, কেন, তার কারণ কি? বৃষ্টি বাদল হচ্ছে, সবসময় বাড়ি থেকে বেরোনো যায় না, অনেক সমস্যা আছে। তারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জ্যোতিষীয় প্রতিকার, প্রেডিকশনটা ফার্স্ট, তারপর প্রতিকার আপনি করাতে পারেন। সেই ব্যবস্থাও আমাদের পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক রেখেছেন। আমি স্বাগত জানাবো ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে। ভৃগুশ্রী জাতক আপনাদের প্রিয় মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ কথা আলোচনা করব, সবই করব, কিন্তু তার আগে ছোট্ট করে ভৃগুদার থেকে একটু জানতে চাইব যে ভৃগুদা, অনেক সময় মানুষের মনে হতে পারে আপনি তো প্রায় 35-40 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছেন এবং দীর্ঘ সময় আপনি চেম্বার অ্যাটেন্ড করেছেন। এবার আপনার কি হয়, আমি দেখেছি আপনাকে হয়তো বাবা দেখাতে এসছেন, এখন ছেলেও দেখাচ্ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম। এবার তারা তো মনে করতে পারেন, বা অনেকে মনে করতে পারেন যে চেম্বারে গেলে হয়তো খুব বেটার সার্ভিস পাওয়া যায়, অনলাইনে কি ওই একই গুণগত মানের প্রেডিকশন হবে? যদি তারা প্রশ্ন করেন, তার উত্তর আপনার কাছে কি রয়েছে? আমি তো মনে করি যে অনলাইনেই ভালো। আচ্ছা আচ্ছা। কারণ প্রথমে সকালে এই প্রোগ্রামের জন্য আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আপনি যখন বললেন যে অনলাইনের ব্যাপারটা, দেখুন এখন তো মানে যেমন এই পরশু সোমবার দিন, আচ্ছা, সোমবার দিন দক্ষিণেশ্বরে যখন আমার চেম্বার ছিল, কীরকম বৃষ্টিটা শুরু হলো 2টো আর 3টের পর থেকে। একদম সে আমি মানে সেই বৃষ্টি আমি বহুদিন দেখি। হ্যাঁ হ্যাঁ, টানা 3 ঘন্টা ধরে মানে এত জল রাস্তায়, ঠিক ঠিক। আমাকে অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হলো দক্ষিণেশ্বর। আর বিগত জানেন কিনা জানি না, আপনার বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তা, রাত্রের দিকে প্রায় স্ট্যান্ড স্টিল, একটা গাড়ি নড়ছে না, 4 ঘন্টা বন্ধ ছিল। হ্যাঁ ছিল, এরকম বহু মানুষকে বিপদে পড়তে আমি রাস্তা ঘুরে গিয়ে সেই আপনার কল্যাণী বাইপাস ধরে বেলঘরিয়া এক্সপ্রেস ধরেছি। মানে এরকম বাজে অবস্থা ছিল সেদিন। সেই ক্ষেত্রে কি হলো, চেম্বারে যেতে আমার প্রায় 1.5 ঘন্টা লেট হলো। তাহলে যারা দেখাতে আসবে তাদের অনেক সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে যেমন যখন তখন বৃষ্টি হচ্ছে, তা মানে অনুকূল তো পরি। এখন যেমন আমি আসছি, যখন বাড়ি থেকে বেরোচ্ছি, এখনো থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। তা যাই হোক, তা বৃষ্টির, বর্ষাকাল তো বৃষ্টি হবেই, এটা স্বাভাবিক। শীতকালে শীতও হবে, সেগুলো আমাদের প্রত্যেকে তো মেনে নিতেই হবে, সেটা কোনো কথা নয়। তা সেই জন্য আমি একটা কথাই বলবো যে অনলাইন পরিষেবা আমার কাছে আছে। অনলাইন পরিষেবার মাধ্যমে আপনারা কিন্তু আসতে পারেন, এবং অনলাইন পরিষেবা এবং মানে যেটা হচ্ছে আমার ভিজিট, আমি যেটা চেম্বারে নিই একই নিই, এবং অনলাইন পরিষেবার মাধ্যমে কিন্তু আপনারা সমস্তটাই জানতে পারবেন। আবার আপনাদের যাবতীয় যা কিছু প্রশ্ন আপনারা লিখে রাখবেন, সেই লিখে রাখার পরে বললে হবে না আমার এটা ভুলে গেছিলাম, সেটা ভুলে গেছিলাম, আবার ফোন করে জিজ্ঞেস করা। আপনার যা বক্তব্য, যা প্রশ্ন সব একটা জায়গায় লিখে রেখে আমাকে প্রশ্ন করবেন, আমি ঠিক তার উত্তর দেবো। আর যারা বাড়িতে বসে, হ্যাঁ বাড়িতে বসে। আর 2 নম্বর যেটা হয়, যেটা হচ্ছে
এখন তো ধরুন এই মাসটাই আমি পুরোটাই হচ্ছে মানে কলকাতা বা আমার আশেপাশের দিকে আছি। যারা দূরে আছেন, দূরে তো আমাকে পাচ্ছেন না। আমি তো আর শিলিগুড়ি প্রতি 15 দিন তো যাচ্ছি না। শিলিগুড়ি যাই কত 2 মাস 2.5 মাস বাদে বাদে। ধরুন আপনার খুব প্রয়োজন হলো, শিলিগুড়ি যারা থাকেন, আমার প্রোগ্রাম দেখে ভালো লাগলো, আমার সাথে আপনি মানে আমার চেম্বারে আসতে পারছেন না সরাসরি, আপনি অনলাইন করুন। অনলাইনের মাধ্যমে আপনার যে পরিষেবাটা পেয়ে যাবেন, যেহেতু আমার একটা অফলাইনের মাধ্যমে। হ্যাঁ, অনলাইনের অফলাইন যেমন আপনি আসলে ভিডিও কল করবেন, ভিডিও কল করে আপনি আমাকেও সরাসরি দেখতে পাবেন, আমিও আপনাকে দেখতে পাবো, পরিষ্কার একদম, কোনো অসুবিধা নেই। যে ভৃগুদাই প্রেডিকশন করছেন সেটা যদি বুঝতে সেটা হয়, প্রমাণ। হ্যাঁ, তারপরে সেই প্রেডিকশনটা আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন বা বাই পোস্টেও নিতে পারেন যদি মনে করেন, কোনো অসুবিধা আর নেই। যদি তার রেমেডি হয় সেটা কিভাবে? সেটা বাই পোস্ট। আচ্ছা, অথেন্টিক অবশ্যই, কারণ আমার কাছে দেখুন কে কি করে আমার দেখার দরকার নেই। আপনি জানেন বহুদিন ধরে যে বিশেষ করে আমি একটা তিথি মেনটেন করে ভালো দিন দেখে কিন্তু আমি রেমেডিগুলো করি। যেমন 12ই আগস্ট হচ্ছে অমাবস্যা আছে, সামনে হচ্ছে গুরু পূর্ণিমা আছে, এই দিনগুলোকে আপনারা কিন্তু করতে পারেন। বা যেমন কালকে হচ্ছে উল্টো রথ, খুব ভালো দিন। হ্যাঁ, এই দিনগুলোকে আপনারা মানে এইসব বিশেষ তিথিগুলোকে আমি কিন্তু লক্ষ্য করে কিন্তু রেমেডিগুলো করি, আর সেই রেমেডিগুলো বাই পোস্টে তার অ্যাড্রেসে পাঠিয়ে দিই। আরেকটি কথা বলবো যে আমি যে আপনার রেমেডিটা করলাম তার ভিডিওটাও কিন্তু আমি দিই। ও অসাধারণ, এটা কিন্তু খুব হ্যাঁ, কেউ আপনারা তো অনেকের কাছে যান, অনেক বড় বড় যে ফেসবুক, ইউটিউব বিভিন্ন চ্যানেল খুললে অনেক অ্যাস্ট্রোলজার আছে। আমি তো শুনেছি অনেকে ড্রয়ার থেকে নাকি রেমেডি বার করে দেয়, কেউ ভিডিও, আপনার ভিডিও দেয় কি? এটা প্রশ্ন করবে যে আমার রেমেডিটা করলেন, আমি তো আপনার কাছে যেতে পারিনি, আমি তো আসামে ছিলাম, আমার বাড়ি ত্রিপুরা, আমার বাড়ি মেদিনীপুর, কিন্তু আমি তো আমার যে রেমেডিটা হলো তার কি কোনো প্রমাণ কিছু আছে? আপনি যে হোম যজ্ঞ করেছেন প্রমাণ কিছু আছে কি? সেগুলো আমাকে দেখান। আপনারা তো প্রশ্ন করেন না তাদের কাছে, আমি জানি আপনারা কেউ প্রশ্ন তাদের কাছে করেন না, তাদের কাছে নেন না। আপনারা অন্ধবিশ্বাস বলে কিছু নেই। এখন কাউকে বিশ্বাস করবেন না। এখন বিশ্বাসের মানে যুগ নয়। আপনারা তো জানেনই যে ভাই ভাইকে ঠকাচ্ছে, বোন বোনকে ঠকাচ্ছে, হ্যাঁ, আত্মীয়কে ঠকাচ্ছে, নানা রকম সমস্যা। ও সেক্ষেত্রে আপনি কেন একজন অচেনা লোককে বিশ্বাস করবেন? তাই তো দাদা? একদম ঠিক। আমাকে বিশ্বাস করবেন না, আমার কাছ থেকেও ভিডিও নেবেন। রামের কাছে, শ্যামের কাছে, যার কাছেই আপনি গ্রহদোষ খণ্ডন করছেন তার প্রমাণ নেবেন, নচেত আপনি জীবনে ঠকবেন। এটাই হচ্ছে আমার শেষ কথা, প্রমাণ নেবেন। ছোট্ট একটা লাইন বলে দিই যে আমাদের এই ফেসবুক আর ইউটিউবের সুবাদে আমি ভৃগুদা গত কয়েকদিনে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, নয়ডা বেশ কিছু ফোন পেয়েছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। এই শুধু যদি আপনার ফেসবুকে আপনি সিটিভিএনটাকে নিয়ে নেন ফোনে, এর মাধ্যমে আপনি দেখতে পারবেন সারা পৃথিবীতে বসে। সেখান থেকে যদি আপনাকে দেখাতে হয় ভৃগুদাকে, তাহলেও আপনারা অনলাইনে সাহায্য নিতে পারেন। আপনার অন্য স্টেটে রয়েছেন, কোনো অসুবিধে নেই, একই রকমভাবে আপনি ভিডিও কলে দেখাতে পারবেন এবং রেমেডিও সেখানে বসেই পেয়ে যাবেন। আমি জাস্ট একটু কিউ দিয়ে দিলাম। ওকে, আসুন অনুষ্ঠান শুরু করব। আচ্ছা, আজকের অনুষ্ঠান শুরু করব। আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজ সূর্য সিদ্ধান্ত মতে শুভযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 10 থেকে 12টা 58 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1টা 23 মিনিট থেকে অপরাহ্ন 3টে 3 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত অবস্থান, রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজকের গোচরে রাশির
পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে রবি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থপতি এবং কর্মপতি রাজযোগে আবদ্ধ ভাগ্যভাবে। জ্যোতিষশাস্ত্র মতে কোনো শুভগ্রহ যদি পঞ্চমপতি হয় নবমভাবে থাকা অত্যন্ত শুভ, এবং কর্মপতি কারক গ্রহ সে পাপগ্রহী হোক বা শুভগ্রহী হোক, কর্মপতি ভাগ্যভাবে থাকাও শুভ। অর্থাৎ কর্মপতি এবং পঞ্চমপতির সংযোগ অত্যন্ত শুভ, এবং সেটা যদি কেন্দ্রভাবে হয় বা ত্রিকোণভাবে হয় সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ ভাগ্যভাবে পঞ্চমপতি এবং কর্মপতির সেই সহাবস্থানকে আমরা বলি কাহাল যোগ। কাহাল যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। কাহাল যোগের জাতক জাতিকারা সম্মানজনক কর্মজীবন আসে এবং তারা বিবিধ সম্পত্তির মালিকানা আসে তাদের মধ্যে, এবং কাহাল যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু তাদের উচ্চ শিক্ষা আসে এবং এরা অত্যন্ত মেধাবী হয়। এছাড়া আরেকটি যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের গোচরে, মঙ্গল অবস্থান করছে চন্দ্রের সপ্তমভাবে, অর্থাৎ চন্দ্র অবস্থান করছে মঙ্গলের ভাবে, অর্থাৎ মঙ্গলের ভাবে চন্দ্র অবস্থান করে চন্দ্রকেই মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় মঙ্গল এবং চন্দ্রের একতর যোগ। মঙ্গল ও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, এবং দুটি গ্রহ যখন একতর যোগের কারক হলো তখন দুটি গ্রহই কিন্তু শুভ নক্ষত্রে অবস্থান করছে। এবং বিশেষ করে দেখা যায় যে কোনো গ্রহরই তাদের যখন সংযোগ হয় এই সংযোগগুলোকে আমরা বলি রাজযোগ। এবং রাজযোগ এর ফল পেতে গেলে মূলত দেখতে হয় যে গ্রহগুলোর যখন রাজযোগে আবদ্ধ হবে তখন তারা কোনো শুভ নক্ষত্রে অবস্থান করছে কিনা, বা মিত্র নক্ষত্রে অবস্থান করছে কিনা, বা গ্রহগুলোর মধ্যে মিত্রতার স্থাপন আছে কিনা। অর্থাৎ যেমন আজকে যে কাহাল যোগ নিয়ে বললাম, বৃহস্পতি এবং রবির যে সংযোগ, বৃহস্পতি রবি দুটো গ্রহই কিন্তু তাদের মিত্র গ্রহ, এবং চন্দ্রমঙ্গলের যে সংযোগের যে একতর যোগ এটাও কিন্তু হচ্ছে মিত্র গ্রহ। চন্দ্রের সাথে মঙ্গল, মঙ্গলের সঙ্গে চন্দ্রের মিত্র গ্রহ, অর্থাৎ দেখতে হবে তারা মিত্র গ্রহ কিনা। এক। 2 নম্বর দেখতে হবে যখনই কোনো রাজযোগ স্থাপন করবে কোনো জাতক জাতিকা জন্মছকে, সেটা হচ্ছে তার কেন্দ্রভাবে আছে কিনা বা ত্রিকোণভাবে আছে কিনা গ্রহগুলো। যদি গ্রহগুলো কখনো দুস্থানগত থাকে রাজযোগের ফল পাওয়া যায় না। 2। 3 নম্বর হচ্ছে রাজযোগের ফল পাওয়া যায় অনুকূল গ্রহের দশান্তর্দশায়। কিন্তু যদি কখনো দুস্থানগত গ্রহের দশান্তর্দশা হয় তখন কিন্তু রাজযোগের ফল পাওয়া যায় না। রাজযোগ কী? রাজযোগ মানে রাজা হওয়া নয়। রাজযোগ মানে আপনাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে, জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি। বিবেকানন্দ জন্মছকে রাজযোগ ছিল, স্বামী বিবেকানন্দ জন্মছকে, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মছকে রাজযোগ ছিল। তারা রাজা হয়নি, তারা একটা প্রতিষ্ঠিত সম্মানজনক জায়গায়, এমন জায়গায় গিয়েছেন যারা হচ্ছে পৃথিবীতে অমর। তেমনি সাধারণ মানুষের মধ্যে রাজযোগ থাকে, তারা দেখা যায় সে চিকিৎসা ক্ষেত্রেই হোক বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই হোক অথবা তার শিক্ষাক্ষেত্রেই হোক, একাডেমিক লাইনেই হোক বা যে কোনো লাইনে, সে কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় যায়, বা সে আইনজ্ঞ হতে পারে, একটা প্রতিষ্ঠিত আইনজ্ঞ হলো, সুনামি। কারণটা কি? এগুলো হচ্ছে রাজযোগের ফল। রাজযোগ মানে তাদের বহু সম্পত্তির মালিক হবে, রাজা হবে, মন্ত্রী হবে, সেটা কিন্তু শুধু নয়। রাজা একটাই হয়, দেশের রাজা একটাই হয়, কিন্তু সম্মানজনক জায়গায় পৌঁছানোটা হচ্ছে রাজযোগ। তার জন্মছকে যদি অনুকূল গ্রহের দশান্তর্দশা আসে বা গ্রহগুলো যদি সঠিকভাবে যদি স্থাপন করে, রাজযোগ হচ্ছে হাজার হাজার রাজযোগ আছে। একটা মানে বিচার করলে দেখা যায় হাজার হাজার রাজযোগ, এবং এই রাজযোগ যদি না থাকে কোনো মানুষই প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে না। কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় বা আমি বহু প্রতিষ্ঠিত মানুষের জন্মছক বিচার করি। যেমন সেদিনকে জুলাই মাসে কাদের কাদের জন্ম একটা দেখছিলাম, তার মধ্যে দেখলাম যে
যে ধোনির জন্ম হচ্ছে এই জুলাই মাসে। হ্যাঁ, মানে মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং যে ধোনি। ভারতের হ্যাঁ, ক্যাপ্টেন, ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন কুল। তা ছকটা আমি বার করলাম, তার ডেট অফ বার্থটা বার করে ছকটা দেখলাম। আচ্ছা, তা সে তো মহেন্দ্র সিং ধোনি তো এমন জায়গায় যাবে, তার জন্ম ছকেই আছে। জন্মছকে না? হ্যাঁ, তার গ্রহগত দশা অন্তর্দশা, আর গ্রহের অবস্থান। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার কি জানেন তো, যে এগুলো আমি কেন দেখি, এগুলো আমার ভালো লাগে। গুগল থেকে সার্চ করে দেখে নিই প্রতিষ্ঠিত একবার মানুষের। আপনি নিজেও বুঝে গেলেন হ্যাঁ হ্যাঁ, যে এগুলো শিক্ষা। শিক্ষা নেওয়া, হ্যাঁ। এক্সপিরিয়েন্স আরো বেশি। কেন অমিতাভ বচ্চনের জায়গায় গেল? হ্যাঁ, সেই ছকটা দেখে নিলেন। হ্যাঁ, সে তো তার জীবনে স্ট্রাগল করে সেই জায়গাটায় গিয়েছে। কেন গেল প্রতিষ্ঠিত জায়গায়? তাকে সারা পৃথিবীর লোক সম্মান করছে কেন? তার গ্রহগত অবস্থান কী ছিল? এগুলো যদি চর্চা না করে, ঠিকই, এগুলোকে চর্চা করতে হবে। হ্যাঁ, রাজ্য তা বলে অমিতাভ বচ্চন রাজা হয়নি, সম্মানজনক জায়গায় গিয়েছে। সে ক্রিয়েটিভ জগতে বা শিল্পকলা জগতে সম্মানজনক জায়গায় সে পৌঁছতে পেরেছে এই কারণে। আপনি এখান থেকে বলেছিলেন যে দারিদ্র্যযোগ মানে এরকম নয় যে সে দরিদ্র হয়ে রাস্তায় ভিখারি হয়ে বসে, সেটা নয়। দারিদ্র্যযোগ কাকে বলে? দারিদ্র্যযোগ হচ্ছে তার মেধা থাকতে পারে, তার গ্রহ মানে সমস্ত মানে গ্রহগুলোর অনুকূলে আছে, কিন্তু দারিদ্র্যযোগের ক্ষেত্রে তার জীবনে সেই জায়গা প্রতিষ্ঠিত পৌঁছতে পারছে না। তার মেধা অনুযায়ী সে শিক্ষায় সাফল্য পাচ্ছে না, তার মানে যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না, যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে সাফল্য পাচ্ছে না, সম্মান পাচ্ছে না, করতে পারছে না। অনেকে আছে ঠিক আছে, পিএইচডি করেছে, সেভাবে চাকরি পায়নি, বসে রয়েছে। হ্যাঁ, একদম বেসরকারি স্কুলে চাকরি করছে, কলেজে। একদম আছে, আমি নিজে দেখেছি, আমার কাছে এসছে এরকম অনেক। তার মানে এটা কি স্যার? ওই খারাপ কিছু যোগ আছে, সেই প্রতিষ্ঠা পাচ্ছে না। আবার ভালো যোগের জন্য কিন্তু সে তার উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে যে প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে নানা রকম সমস্যা থাকতেই পারে। এই সমস্যাটাকে অতিক্রম করতে হবে। তার জন্যে কিন্তু আমরা কিন্তু তার জন্য কিন্তু রেমিডিসগুলো দিই। সেগুলো রেমিডিস নেওয়ার মানেই যে আপনি 100% সাকসেস পাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল। আপনার ভাগ্যের চাকা কখনো কোনো জ্যোতিষী ঘোরাতে পারবে আমি জানি না। যাই হোক, আজকে খুব অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ কথা হয়ে গেছে। আচ্ছা, রাশিফল বলবো? হ্যাঁ বলবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের কেউ আছেন নাকি? হ্যাঁ, ফোনও আছে, রাশিফলও আছে। আচ্ছা, ফোনটা নিয়ে নি চ্যাট করে। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ, ধরছে না তো, এখনো তো ধরছে না। ধরেছে এবার। বলুন বলুন বলুন। ধরেছে, বলুন কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, এই 3 জুলাই কত? 86। 6 জুলাই, হ্যাঁ 6 তারিখ। হ্যাঁ 6 3 ও জুলাই 3 জুলাই 3 জুলাই, 86। আমি বুঝতে পারলাম না। 3 জুলাই তো? 3 জুলাই, হ্যাঁ, ইয়েস। 3 জুলাই 1986, তাই তো? হ্যাঁ হয়। টাইম বলুন, আচ্ছা, টাইম বলুন। টাইম 10টা, 10:30। 10:30, সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কি ত্রিপুরার দিকে কোথাও? হ্যাঁ, জন্মস্থান ত্রিপুরার খোয়াই। দেখেছেন? সেটা আমিও বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, কথা। আমাদের এখান থেকে অনেকে আইছিল, সবাই ভালো রেজাল্ট পাইছে, তাই আমি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বেশ, ত্রিপুরার বেশ। তো আমি অনেক ক্লায়েন্টই পেয়েছি, গিয়েছি। আপনারা এখন অনলাইনেও কিন্তু কলকাতায় হয়তো আসতে পাচ্ছেন না, অনলাইনে ত্রিপুরাতে বসে ত্রিপুরার মানুষেরা ওখান থেকেও দেখাতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ, ইয়েস। মিল লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানতেন তো? বিশ্বরাশি জানি। হ্যাঁ, আর কি জানেন? আর দেবারিগণ এটা জানি। হ্যাঁ, আচ্ছা, আপনার আর অন্য কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমি জন্মছকে আসছি। ওর ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, শনি রেট্রোগেট আছে, শনি রেট্রোগেট অবস্থায় আছে। শনি হচ্ছে সপ্তম আসন, নবমে রেট্রোগেট। শুনুন, একটা কথা বলে দেবো আমি আপনাকে। এই সামনে 27শে জুলাই থেকে শনি হচ্ছে 138 দিনের জন্য বকরি হবে, ঠিক আছে? আপনার ছেলের জন্মছক অনুযায়ী নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু শনি বকরি অবস্থায় আছে জন্মকালীন, কিন্তু এই সময়টা কিন্তু ওকে ভালো দেবে না। আগের থেকে জানিয়ে রাখলাম আপনাকে, বুঝতে পারলেন? হ্যাঁ, এই 27শে জুলাই থেকে
138 দিনের জন্য যে শনি রেট্রোগ্রেড হবে, আপনার ছেলের ভালো দেবে না সময়। কারণ রাশি থেকে সপ্তম, লগ্ন থেকে নবম, শনি বকরি জন্মকালীনও ছিল, অর্থাৎ রেট্রোগ্রেড চলা পিরিয়ডে, অর্থাৎ বকরি চলা পিরিয়ডে ভালো সাফল্য কিন্তু আসবে না, নানা রকম কর্মে সমস্যা আসবে কিন্তু। হ্যাঁ, ওর কি হচ্ছে প্রবলেম? কাজের প্রবলেম হচ্ছে তো কর্মজীবনে? কাজের তাহলে problem এটা হচ্ছে। দেখিয়ে নিন, আপনি অনলাইনে প্রেডিকশন করিয়ে নিন। হ্যাঁ, দেখুন আপনার ছেলের জন্মছক দেখেই কিন্তু বিগুদা বলে দিল, আপনি কিন্তু আমাদেরকে বলেননি কিছু। আর 2 নম্বর হচ্ছে ওর হচ্ছে কর্মপতি কারক গ্রহ, কর্মপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দুস্থানগত আছে, লগ্নের দ্বাদশে আছে। বৃহস্পতি দুস্থানগত থাকলে তার ফল দেয় না, আর বৃহস্পতিরই দশা চলছে। বৃহস্পতির দশা কিন্তু ওকে ভালো দেবে না। 21 সাল থেকে 37 সাল 16 বছর বৃহস্পতি থাকবে। বৃহস্পতি হচ্ছে দুস্থানগত, কর্মপতি লগ্নপতি, এবং বৃহস্পতির মহাদশা কিন্তু ওর পক্ষে অত্যন্ত অশুভ। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার আসবো আজকে রাশিফল নিয়ে। হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, নানা রকম প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে নানা রকম প্রতিকূলতার মধ্যে থাকবেন, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ অর্থনাশের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতায় ভুগবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভের যোগ এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে ভুগবেন, সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মজীবনে সম্মান প্রাপ্তি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। একেবারে আজকে হাতে আর সময় নেই, শেষ করতে হবে। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিবার বারাসাতের চেম্বারে ভৃগুদার কাছে আসুন। দেখা হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, ইউটিউবে পুরনো প্রোগ্রাম দেখুন, ওখান থেকে হেল্পলাইন নাম্বার নিয়ে নিন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে, কিন্তু তার আগে আজ রাতের অনুষ্ঠান 9টার সময় সঙ্গে থাকবেন। নমস্কার ভৃগুদাকে, নমস্কার সবাইকে।